জঙ্গি হাদির অন্যতম খুনি ডেভিল ইউনূস শুটার গ্রেপ্তার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য, 3 খানের 6 জনের নাম প্রকাশ। শুটার গ্রেপ্তার, ইনকিলাব মঞ্চ, সাদিক কায়েম গংদের ঘুম হারাম। প্রথমে যারা রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাইছিল, এখন যদি হাদির হত্যাকারী হিসাবে তাদেরই বিচার করতে হয়, তবে তারা কি করবে? সরকার বদলে গিয়েছে। হাদিকে হত্যা করে ভোট বানচাল করে দিয়ে বিএনপির ক্ষমতায় আসাকে যারা আটকাতে চেয়েছিল, তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। হাদিকে একটু চিন্তা করে দেখেন, ওসমান হাদি মৃত্যুর খবর যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ল, এই জামাত শিবিরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতা, তথাকথিত জঙ্গিরা পুরো বাংলাদেশ একটা রণক্ষেত্র তৈরি করলো। প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন আপনার স্থাপনা ভেঙে ফেলেছে, সেই সাথে ছায়ানট, বিভিন্ন জায়গা। কিন্তু এখন এই ফয়সাল করিম ইন্ডিয়াতে ধরা পড়েছে, এই জঙ্গিদের কোনো মন্তব্য নাই। ইনকিলাব মঞ্চ, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, জামাত, এরপরে হচ্ছে এনসিপি, এদের মুখটা পুরো চুপ হয়ে গেছে। এই জনগণ খেলা তো শুরু হয়ে গেছে। বলেছিলাম না যে প্রত্যেকটা দেশ বিরোধী শক্তি হচ্ছে হাদি হত্যার সাথে জড়িত? বলেছিলাম না এই কারণে তো কোনো এই হত্যাকারীদের এতদিন ধরতে পারে নাই, ধরার ইচ্ছাও প্রকাশ করে নাই। খালি কোটি 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 টাকা দান করেছে, চাকরি দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে, কত কিছু দিয়েছে। প্রত্যেকে জড়িত। সেই শিবির কর্মী সাদিক হোক, জুমা হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি হোক, ইউনূস হোক, অথবা মির্জা আব্বাস। আর কিন্তু কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টা সহ সমন্বয়ক এবং সাদিক কায়েম। ইতিমধ্যে আমরা দেখেছি যে যারাই হাদির হত্যার বিচার চেয়েছেন, তারাই কিন্তু এবার ফেঁসে যাচ্ছেন। তো দর্শক, ইতিমধ্যে সাদিক কায়েম সহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও কয়েকজন উপদেষ্টা কিন্তু হাদি হত্যার সাথে জড়িত, এরকম নিউজ শুনতে পাচ্ছি। তো দর্শক, খুব দ্রুতই কিন্তু তাদের মুখোশ উন্মোচন করা হবে। দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে হাদি হত্যার সাথে কাদের মূল হাত রয়েছে। তো দর্শক চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। জঙ্গি হাদির অন্যতম খুনি ডেভিল ইউনূস শুটার গ্রেপ্তার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য, 3 খানের 6 জনের নাম প্রকাশ। শুটার গ্রেপ্তার, ইনকিলাব মঞ্চ, সাদিক কায়েম গংদের ঘুম হারাম। প্রথমে সাদিক কায়েম, পরবর্তীতে শাওয়া হাদির সজ্জা সঙ্গী জুমার ফেসবুক আইডি গতকালকে থেকে উদাও, খুঁজে পাওয়া যাইতেছে না। জঙ্গি হাসনাত আব্দুল্লাহর হঠাৎ হুঙ্কার, জজমেয়া নাটক মেনে নেওয়া হবে না। বুঝেন নাই, শাওয়া হাদির বিচারের কথা বলে এতদিন যারা গলা শুকাইছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন ধরাই পোড়াইয়া দিছে, সারা বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করছে, নরসিংদী এক হিন্দু ভাইকে পোড়াইয়া মারছে, তারা এখন হঠাৎ নিশ্চুপ। কারণটা কি, রহস্য কি বুঝতেছেন? এখন কেন খুশির আলো নাই? কারণ খুশির ছায়া শেষ হয়ে গেছে। খুনিরাই এতদিন ধরে 18 কোটি মানুষের আবেগ নিয়ে সিনেমিনি খেলছে, 18 কোটি মানুষের আবেগ নিয়ে তারা খেলাধুলা করছে। এক শালায়ও সার পাবে না, একটু নিশ্চিত থাকেন। প্রাথমিকভাবে এটাই তো নিশ্চিত হয়েছেন, যারাই হাদিকে হত্যা করছে তারাই এতদিন হাদি হত্যার বিচার চাই বইলা নাশকতা তৈরি করছে। একটু অপেক্ষা করেন, রিমান্ড শেষ, দেখতে পারবেন কোন জায়গার গুটি কই যাইয়া পড়ছে। দারুণ খেলা চলতেছে, খেলা। ওসমান হাদিকে যে ফয়সাল করিম গুলি করেছিল, সে সহ আরেকজন ভারতে ধরা পড়েছে। তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে এনে আইনের আওতায় আনা হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, ওসমান হাদি মৃত্যুর খবর যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ল, এই জামাত শিবিরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতা, তথাকথিত জঙ্গিরা পুরো বাংলাদেশ একটা রণক্ষেত্র তৈরি করলো। প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন আপনার স্থাপনা ভেঙে ফেলেছে, সেই সাথে ছায়ানট, বিভিন্ন জায়গা। কিন্তু এখন এই ফয়সাল করিম ইন্ডিয়াতে ধরা পড়েছে, এই জঙ্গিদের কোনো মন্তব্য নাই। ইনকিলাব মঞ্চ, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, জামাত, এরপরে হচ্ছে এনসিপি, এদের মুখটা পুরো চুপ হয়ে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে হাদিকে যেই লোক গুলি করেছে, সেই হত্যাকারী এখন মূল মাস্টার মাইন্ডের নাম বলে দিবে বাংলাদেশে। এর জন্য ইতিমধ্যে ওদের কাঁপুনি হয়ে গেছে। আসলে জামাতের কয়েকটা টিম বাংলাদেশের রাজাকার বাহিনী হিসাবে কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, এরপরে হচ্ছে সমন্বয়করা, এরপরে হচ্ছে এবি পার্টি, এরা হচ্ছে সব রাজাকারের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে এদের 24কে সামনে এনে এরা যোদ্ধা সাজে। আসলে এরা যোদ্ধা না, এরা জঙ্গি।
এরা জুলাইয়ে যেই অবুজ ছাত্ররা মারা গেছে এদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে মুছে দেওয়ার চেষ্টা করে এই জঙ্গি বাহিনী। জুলাইয়ের চেতনা বিক্রি করে এক একটা টোকাই ফকিন্নির বাচ্চা মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এমপি মন্ত্রী হয়ে বসে আছে। এরা যদি ভালোভাবে দেশের কাজ করতো কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা পুরোপুরি বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে। এরা বাংলাদেশের না, এরা পাকিস্তানের হয়ে কাজ করে। এরা বাংলাদেশকে ধ্বংস করে আবারও পূর্ব পাকিস্তান করতে চায়। জামাতের এই আন্ডারে যেগুলি আছে, এই টোকাই সমন্বয়কের দল, এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা প্রত্যেকে এবি পার্টি, শিবিরেরটি, এরা রাজাকার বাহিনী বাংলাদেশটাকে ধ্বংস করে। চিন্তা করেন, ওসমান হাদি মারা গেছে ওই পিনাকি আর ইলিয়াসের নেতৃত্বে রণক্ষেত্র। এখন আপনার ওর যে হত্যাকারী ফয়সাল করিমকে ধরছে, এখন চুপ করে বসে আছে জঙ্গি রাজাকারের বাচ্চারা। যারা রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাইছিল, এখন যদি হাদির হত্যাকারী হিসাবে তাদেরই বিচার করতে হয়, তবে তারা কি করবে? সরকার বদলে গিয়েছে। হাদিকে হত্যা করে ভোট বানচাল করে দিয়ে বিএনপির ক্ষমতায় আসাকে যারা আটকাতে চেয়েছিল, তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। হাদিকে হত্যা করে তার জানাজায় যারা প্রথম সারিতে ছিল, এখন হাদিকে হত্যার দায়ে তাদের জন্য অপেক্ষা করছে জেলের ভাত। হাদির জানাজা থেকে ফিরে যারা মদের আসর বসিয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন জেলযাত্রা। হাদি হত্যার প্রকৃত তদন্ত হলে বেরিয়ে আসবে জুলাই যুদ্ধকারী অনেক বড় বড় মাথাদের নাম। অস্থির বাংলাদেশ আরো অস্থির হতে চলেছে হাদি হত্যাকে কেন্দ্র করে। যদিও হাদির পরিবার জানতো কারা হাদিকে মেরেছে, পরিবারের অনেকেই তো সত্য চেপে যাওয়ার জন্য পুরস্কারও পেয়ে গিয়েছে ইউনুস সাহেবের কাছ থেকে। আসলে অনেকগুলি পরিকল্পনা নিয়ে ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। হাদির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়ার পর বলতে হচ্ছে তাদের সেই সব ষড়যন্ত্র বিফলে গেল। এখন প্রকৃত হত্যাকারী বলতে হচ্ছে এই কারণে যে হাদির হত্যাকে কাজে লাগিয়ে ইউনুস সাহেব চাইছিলেন ভোট বানচাল করতে, ভারত আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা বিভাগকে দোষী করতে। তাই এগুলি প্রমাণ করার জন্য বেশ কিছু সাজানো হত্যাকারীকে গ্রেপ্তার করিয়েছিল তৎকালীন ইউনুস সরকার, এবং বেশ কিছুদিন ধরে তদন্ত আর বিচার নাটকও চলছিল। কিন্তু শনিবার জানা গেল ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গত 7ই মার্চ গভীর রাতে ভারতের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স STF। আর এই খবর প্রকাশ হওয়ার পর ঢাকার পূর্ববর্তী সরকারের গোয়েন্দা বিভাগের দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতের গোয়েন্দারা বলছে 2 বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি ও হত্যা সহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে। এমন গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল। ভারতের আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উন্মোচনের ক্ষেত্রে প্রথম ধাপ মাত্র। এই গ্রেপ্তারের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে হাদি হত্যার ঘটনায় ভারত এবং আওয়ামী লীগকে জড়ানো ও মিথ্যে গুজব ছড়ানোর পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। আবার উল্টো দিকে হাদি হত্যার কিছুদিনের মধ্যে 16ই ডিসেম্বর জানানো হয়েছিল ওসমান হাদি হত্যা মামলায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এছাড়া 4 জন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছিলেন। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি সঞ্জয় চিসিম এবং ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। 3 দিনের রিমান্ড শেষে তারা জবানবন্দি দিতে সম্মত হন বলে জানা গিয়েছিল। এখন প্রশ্ন হলো, হাদি হত্যার আসল অপরাধী যদি এখন ভারতে গ্রেপ্তার হয়ে থাকে, তবে জবানবন্দি দেওয়া ওই ফয়সাল কে? কারা তাকে মিথ্যে অপরাধী সাজিয়ে জবানবন্দি দিতে বলেছিল? প্রশাসনের নাকের ডগায় কিভাবে একটি সাজানো নাটক চলল? কাদের স্বার্থ রক্ষা করার জন্য ওই নিরীহ মানুষগুলোকে ফাঁসানো হয়েছিল? বিচার শেষ হওয়া পর্যন্ত জুলাই যোদ্ধারা দেশে থাকবে তো? সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।